ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই ফোন আলাপের পর ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেন। আলাপের পর তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, আলাপ খুব ভালো হয়েছে, আমরা ঠিক পথেই হাঁটছি। জানা গেছে বুধবার দুই নেতার মধ্যে এই ফোন আলাপ হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী ফোন আলাপে ট্রাম্পকে যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলেনস্কি। এছাড়াও উভয় নেতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানান জেলেনস্কি। পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সৌদি আরবে বসবেন। জেলেনস্কি বলেন, আমরা আংশিক যুদ্ধবিরতি বাস্তবায়নে সমস্যাগুলো সমাধানের নির্দেশ দিয়েছি। শান্তি আলোচনা অব্যাহত রাখতে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র আগামী দিনে সৌদি আরবে বৈঠকে বসতে প্রস্তুত। ট্রাম্পের সঙ্গে কথোপকথনকে ইতিবাচক, অত্যন্ত বাস্তবসম্মত ও স্পষ্ট বলে বর্ণনা করেছেন জেলেনস্কি। এদিকে আলাপের ব্যাপারে ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লেখেন, আলোচনার বেশিরভাগ অংশই গতকাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে করা ফোন আলাপের ওপর ভিত্তি করে। এটি করা হয়েছে যাতে করে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই তাদের অনুরোধ ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যায়। আলাপের ফলাফল নিয়ে জানাতে গিয়ে ট্রাম্প লেখেন, আমরা অনেকটা সঠিক পথেই হাঁটছি। এর আগে গত 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জেলেনস্কি ও ট্রাম্পের মুখোমুখি বৈঠকে বাকবিতণ্ডা হয়েছিল। এরপর এই প্রথম দুই নেতা আবার কথা বললেন। ফোন আলাপে জেলেনস্কির পক্ষ থেকে ট্রাম্পকে তার সহায়তার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। সৌদি আরবে শান্তি চুক্তির আলোচনা নিয়ে কারিগরি দলের কাজের ব্যাপারে দুই নেতা একমত হয়েছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ট্রাম্পের পক্ষ থেকে গেল মঙ্গলবার পুতিনের সঙ্গে ফোন আলাপের বিষয়ে জেলেনস্কিকে জানানো হয়। ওই ফোন আলাপে পুতিনের পক্ষ থেকে ট্রাম্পের দেয়া 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। ওই প্রস্তাবে রাজি হয়েছিল ইউক্রেন। তবে পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ না করলেও জ্বালানি অবকাঠামো হামলা বন্ধের বিষয়ে রাজি হন। ডেস্ক রিপোর্ট, সমকাল।